নমস্কার বন্ধুরা, সবাইকে রান্নালাপে স্বাগত জানাই। আজকে শেয়ার করব ঢ্যাঁড়স আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষে মুখরোচক একটা রেসিপি। এটা তোমরা ভাত, রুটি বা পরোটার সাথে অনায়াসেই খেতে পারবে। আর এইভাবে রেসিপিটা করলে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা একদমই থাকে না। এটা বানানো একদম সহজ আর খুব চটজলদি হয়ে যায়। তাই এই গরমে নিরামিষের দিনে এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। ঢ্যাঁড়সটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেলে এটা আর জল দিয়ে ধুইও না, না হলে পিচ্ছিল ভাব চলে আসবে। তাই ঢ্যাঁড়সটা কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিও। ঢ্যাঁড়সটাকে একটা প্লেটে আমি তুলে রাখলাম। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই তরকারির জন্য আলুটা একটু লম্বা আর পাতলা করে কাটলে খেতে বেশ ভালো লাগে। এই আলুগুলো এবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি। কড়াই একটু সর্ষের তেল দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব। এখন আমি এই পুরো রান্নাটাই সর্ষের তেলই করব। তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো। আর তেলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে যতটা পরিমাণ ঢ্যাঁড়স আছে সেই অনুযায়ী আমি তেলটা নিয়েছি, কারণ এই ঢ্যাঁড়সগুলো খুব বেশি ডিপ ফ্রাই আমি করব না। এখন যে ঢ্যাঁড়সটা আমি কেটে রেখেছিলাম সেটা এই কড়াই দিয়ে হালকা করে ভেজে নিলাম। তবে এটা ভাজার জন্য কোনো রকম নুন হলুদ আমি দিইনি। এতে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা তরকারিতে একদমই কম হবে। ঢ্যাঁড়সটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াই আবারও কিছুটা সর্ষের তেল দিলাম। তাতে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু কড়া করে ভেজে নেব। ততক্ষণ একটা বাটিতে অল্প একটু জলে কিছুটা হলুদ, কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো একটু ভিজিয়ে রাখলাম। এদিকে পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম। আলুটা খুব বেশি ডিপ ফ্রাই করব না, একটা হালকা গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর সঙ্গে একই সাথে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। এতেই নিরামিষ তরকারির স্বাদটা ভীষণ সুন্দর আসবে আর গন্ধটাও খুব ভালো ছাড়বে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য আমাকে ভীষণ উৎসাহ দেয়। রেসিপিটা সবার সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো আলুটা একটু গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিয়েছিলাম। এরপরেতে দিয়ে দিলাম অল্প করে আদা আর লঙ্কা বাটা। যে মশলাটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর সঙ্গে পরিমাণ মতো নুন দিলাম। এই সবটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিলাম, জাস্ট আলুটা একটু সিদ্ধ হওয়ার মতো। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখো আমি একবার চেক করে নিচ্ছি। এরপর যে ঢ্যাঁড়সটা আমি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মনে হচ্ছে এখানে আরেকটু জল লাগবে, তাই একটুখানি জল আর একটা লঙ্কা চিরা দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। তার আগে এই সবটাকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এটা ভীষণ সহজ একটা রেসিপি আর খেতেও ভীষণ ভালো হয়। নিরামিষের দিনে এটা তোমরা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে পারো। দেখো আরও 2 মিনিট তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। তরকারিতে স্বাদ ব্যালেন্সের জন্য আমি সামান্য অল্প করে চিনি ছড়িয়ে দিচ্ছি। তবে এই চিনিটা সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি মিষ্টি অ্যাভয়েড করো তাহলে এই চিনিটা দেওয়ার দরকার নাই। দেখো তরকারিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। একটা আলু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাই উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এটা একবার ভালো করে সবটা মিক্স করে নেব। এতে তরকারি জলটা আরেকটু টেনে যাবে। আমি এই তরকারিটা একটু ঝোলঝোলি নামাচ্ছি, যেহেতু আমরা এটা ভাতের সাথে খাবো। তবে তোমরা যদি রুটি পরোটার সাথে খেতে চাও তাহলে জলটা আরেকটু শুকিয়ে নিতে পারো। গ্যাসটা অফ করে দিলাম আর কড়াইটা নামিয়ে নিচ্ছি। এটা গরম গরমই প্লেটে সার্ভ করে দিলাম। এই রেসিপিটা আমার মতো করে তোমরা একবার ঘরে অবশ্যই ট্রাই করো। এটাতে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা একদম থাকে না আর দেখবে বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।